বাচ্চারা সব বেরিয়ে গেছে আর এই যে এখানে ইনি জানি যে কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের অসভ্য বদর হতে শেখায় না, এটা তাদের নিজস্ব চয়েস। Good morning everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল সকাল বানাচ্ছি এখানে লুচি আর আলুর তরকারি, কালকে আলুর তরকারি বানিয়ে রেখেছিলাম। আজকে টিফিনে যাচ্ছে লুচি আলুর তরকারি আর জলেবি। চলো এদের টিফিনটা দিয়ে নিই, স্কুলে বেরিয়ে যাক, তারপরে কথা হচ্ছে। বাচ্চারা সব বেরিয়ে গেছে আর এই যে এখানে ইনি আর ওনার সঙ্গে আছেন তিনি, আর আমি করছি রান্নাঘরে রান্না। ঘড়িতে বাজে 7:20। ডাল হয়ে গেছে, ডাল রেডি হয়ে গেছে। এখানে আমার আলু স্কোয়াশের তরকারি রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার ডালিয়া, সবজি দিয়ে ডালিয়া। তো মোটামুটি আমার রান্নাঘরের কাজ বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে। হ্যাপি দিবাকরের ব্রেকফাস্ট রেডি। ডালিয়া আছে এখানে, বেশ ভালো করে অনেক ভেজিস দিয়ে সালাড আর বেগুন ভাজা। প্রপার ব্রেকফাস্ট আমার রেডি। ছানাপোনাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখো মোটামুটি বেশ ভালো করে এরা ব্রেকফাস্ট করে নিয়ে। আমি করছি আমার জন্য বেগুন ভাজা, এটা আমার বেগুন ভাজাটা হলেও হয়ে যাবে। আর এই যে লিসার জন্য ডালিয়া থেকে গেল, লিসা ডালিয়া খেয়ে নেবে। মোটামুটি আমার রান্নাঘরে সব কাজ শেষ, বেগুন ভাজাটা হলেও হয়ে যায় আমার। সকালবেলার মোটামুটি সব কাজ কমপ্লিট। দিবাকর অফিস বেরিয়ে গেছে, ছেলেমেয়েরাও সাকসেসফুলি সকাল সকাল বানিয়ে রেডি করে পাঠিয়ে দিতে পেরেছি। এখন হচ্ছে আমার বেরোনোর টাইম, আমাকে আজকে জলদি বেরোতে লাগবে। কদিন এত বেশি পরিমাণে হেডটিক চলছে না, কি বলবো। লাস্ট 2 দিন ধরে তো রাত্রি 8টা 8:30 অফিস থেকে বেরোচ্ছি। কিছু না, কেন বলতো, যেরকম দেখো আমার যখন যেরকম দরকার অফিস থেকে, যখন আমি ছুটি পাই, তো যখন এখন অফিসের আমাকে দরকার, তখন আমাকে তাকে 100% দিতেই লাগবে, এটা হচ্ছে কথা। আর তারপরেও কথা হচ্ছে, এখন আমি রেডি হব। আজকে তো স্কোয়াশের তরকারি আর ডাল করে রেখে গেলাম রাত্রিবেলা, আশা করি কিছু বানাতে লাগবে না। যদি কিছু বানাতে লাগে বানাবো, কিছু তো করার নেই না। কালকে বিভৎস পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ কালকে সারাটা দিন একটা খোলা জায়গার মধ্যে বসে থাকা, রোদ্দুর ছিল তাই ঠান্ডা লাগছিল না, কিন্তু কোথাও না কোথাও একটু ঠান্ডা লাগেই। তো কালকে যখন ফিরছি না, তখন থেকে গলাটা ব্যথা করছিল। আচ্ছা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল। জানো তো, সাধারণত আমি আর আমার বরের কথা বলি, আমরা না নিজেদেরকে একটুখানি স্ট্রেস করে অন্যের হেল্প করি। তো অন্যের হেল্প করি যখন, তখন এটা ভেবে করি না যে তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু পাবো। আমি এটা কখনোই, আমরা দুজনেই দেখেছি, ভেবে করি না। আমরা হেল্প করি, ভালো লাগে করতে, আর যদি সামর্থ্য থাকে তাহলে কেন করবো না, এরকম একটা ভাবনা নিয়ে করি। কিন্তু একটা অদ্ভুত জিনিস, আজকে আমি যেরকম আমার ছেলে মেয়েকে শেখাই যে কিভাবে ব্যবহার করতে লাগে, সবাইকে থ্যাংক ইউ বলা, বড়দের সম্মান করা, সে তোমার থেকে পোস্টে ছোট হলেও বা তোমার থেকে কাস্টে ছোট হলেও সম্মানটা বা রেসপেক্টটা প্রত্যেকটা মানুষকে দিতে লাগে। আমার মনে হয় এই শিক্ষা দীক্ষাগুলো প্রত্যেকটা মা বাবারই প্রত্যেকটা বাচ্চাদের দেওয়া উচিত। তবে আমি এই জায়গা থেকে আমি এটাও জানি যে কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের অসভ্য বদর হতে শেখায় না, এটা তাদের নিজস্ব চয়েস। এটাও আমি বুঝি এখন। তো সেখান থেকেই হয়েছে কথাটা। কালকে কেন এই কথাগুলো বলছি, কাউকে একটু হেল্প করেছিলাম কালকে, নিজেই করেছিলাম, কারণ যদি একটু হেল্প করি তাহলে হয়তো ভেবেছিলাম ওদের রেসপন্সিবিলিটিটা কমে যাবে। তাই হেল্পটা যখন করেছি তখন সেটা আমরা আমাদের বিয়ন্ড লেভেলে গিয়েই করেছিলাম, কারণ আমাদের জায়গা এক জায়গায়, সাদের জায়গা আরেক জায়গায়। কিন্তু যখন বাচ্চাটা চলে গেল, বাচ্চা না বড় উনি, তখন একটা সিম্পল একটা ছোট্ট একটা ওয়ার্ড থ্যাংক ইউ, ইটস আ ম্যাটার আ লট। অনেক সময় এটা অনেক বেশি ম্যাটার করে যায়। সেই সিম্পল একটা থ্যাংক ইউ বলে কথাটা মেয়েটা বলে গেল না। তো বাজে লাগছে বলবো না, বাট একটু মনে হলো আরে বাবা এত বড় জায়গায় চাকরি বাকরি করে, কিন্তু এইটুকুনি এটিকেট শেখেনি। সেই এটিকেটের উপর একটা কোয়েশ্চেন চলে আসে। এটাও না যে আমিও থ্যাংক ইউ পাওয়ার জন্য কাজটা করেছি, এটা কখনোই না। তবে ওটাই কি বলতো, যদি এটা থ্যাংক ইউ বলে যায় যে থ্যাংক ইউ, বাহ বহুত ভালো লাগে, তো কতটা ভালো লাগে যে ঠিক আছে চলো আমরা যে 1 ঘন্টা টাইমটা ওয়েস্ট করলাম, তো ইটস মিনিংফুল সেটাই। তো চলো, এটা ছিল ছোট্টখাটো টুকটাক কথা একটা। আমি ভেবেছি রোজই
আমার ব্লগের মধ্যে দিয়ে ছোট্ট ছোট জিনিসগুলো শেখানো, যেগুলো আমি ফিল করি প্রত্যেকদিন, আমরা সেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব। এখন যাই, রেডি অফিসে বেরোই, অফিসে বেরোতে লাগে। বাই বাই। চলে এসেছি ঘরে। আজকে বাইরে বিভৎস পরিমাণে ঠান্ডা, বিভৎস যতখানি বলা যায় তার থেকে বেশি ছাড়া কম ঠান্ডা না। খুব ঠান্ডা আজকে বাইরে, খুব খুব ঠান্ডা। দেখেই বুঝতে পারছো পুলোভার পড়ে যাচ্ছে, কারণ ঠান্ডার জন্যই। চলো এখন ফটাফট খাই, 10টা বেজে গেছে। শীতকাল রাত্রির 10টা মানে আগে মারা বলতো অনেক রাত্রির। খেয়ে নি তারপরে কথা হয়ে গেছে। চলে এসেছে সুতার। এই দেখো আমার মেন যে আমার হার্ট বিট বলা যেতে পারে, আমার অ্যালেক্সা আমার কাছে। আজকে না আবার শরীরটা একটু খারাপ লাগছে, মানে গলাটা একটু ধরা লাগছে, যেন মনে হচ্ছে আবার ঠান্ডা লেগেছে আমার। জানি না কি হবে, কারণ আজকে বেশ অনেকটা দৌড়াদৌড়ি হয়েছে, তো তার জন্য একটুখানি শরীরটা বেশি পরিমাণে খারাপ লাগছে। খারাপ তো ছিলই, আর বেশি পরিমাণে খারাপ হচ্ছে কথা। তো চলো, আজকে খুবই একটা ছোট্ট একটা ভিডিও হয়েছে, বেশি বড় ভিডিও হয়নি, আমি বানাতেও চাইছি না, কিছুতে আমার ভালো লাগছে না। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে চলে যাওয়া, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি একটা চকচকে তক নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাইকে, জলদি দেখা।